করার পরে আমাদের যেতে হবে হচ্ছে জেনারেট বারকোডে। জেনারেট বারকোড আসার পরে আমি দুইভাবে এখান থেকে জেনারেট বারকোড করতে পারি। আমার প্রোডাক্টের যদি ডিফল্ট বারকোড থাকে তাহলে সেটা আমার ক্রিয়েট করার প্রয়োজন নেই। আর যদি প্রোডাক্টের গায়ে বারকোড না থাকে তাহলে সেটা হচ্ছে আমার বারকোড জেনারেট করে বসাতে হবে। যেমন কোনো সুপার শপে আপনি দেখেন বারকোড স্ক্যানার দিয়ে বারকোড স্ক্যান করে থাকে, তারা ডিফল্ট বারকোড ইউজ করে কিংবা তাদের নিজস্ব সফটওয়্যারের যে বারকোডটা আছে সেটা ইউজ করে। আমি এখানে আমার যে বারকোডটা আছে সেটা আমি দেখাবো বারকোডটা কিভাবে জেনারেট হয়। আমি অ্যাড বারকোড দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে 50 পিস আমার স্টকে আছে, আমি 50 পিস বারকোড প্রয়োজন। আমি জাস্ট জেনারেট বারকোডে ক্লিক করলাম। জেনারেট বারকোড ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বারকোড গুলো ক্রিয়েট হয়ে গেছে 50 পিস। আমি জাস্ট রাইট বাটন দিয়ে প্রিন্ট অপশনে যাব, যাওয়ার পরে আমি প্রিন্টারটা সিলেক্ট করব, প্রিন্টারটা সিলেক্ট করে জাস্ট প্রিন্ট কমান্ডে দিব, আমার বারকোডটা জেনারেট হয়ে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আবার নতুন করে করতে চাই তাহলে আমরা ব্যাকে এসে নতুন একটা প্রোডাক্ট নিতে পারি। আমরা একসাথে একাধিক প্রোডাক্টেরও বারকোড জেনারেট করতে পারি, আমার কমান্ডের উপরে নির্ভর করবে সেটা।